এটা তোমাদের ক্লাস 7 এর পড়া। হ্যাঁ, এটা তোমরা ক্লাস 7 এ পড়ছো, জিনিসটা একটু ক্রিটিক্যাল। দেখো এটাকে তুমি এখানে p অফ x সমান এটা তোমাকে বলছে, তো এটাকে তোমাকে কি দিয়ে ডিভাইড করতে বলছে? তোমাকে বলছে এটাকে ডিভাইড করতে হচ্ছে ভাইয়া এই twice x plus 1 দিয়ে। অ্যাক্টিভিটি 1 এর 6 পেজ নাম্বার 51। হ্যাঁ, এটা দেখো ভালোভাবে খেয়াল করো ম্যাথটা। দেখো এটা যদি তুমি ডিভাইড করো, ঠিক আছে, ডিভাইড করলে দেখো কি হবে। ফার্স্টে তোমাকে ম্যানেজ করতে হবে, আমরা কি জানি 2x টু দি পাওয়ার 4 কে এটাকে ম্যানেজ করার জন্য ফার্স্টে কি লাগবে x কিউব। তাহলে কি পাবা 2x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব পাবা। এবার কি করতে হবে, x কিউব আনার জন্য এটাকে ম্যানেজ করতে হবে। এটাকে ম্যানেজ করার জন্য 7x স্কয়ার লাগবে। এবার এটাকে ম্যানেজ করতে হবে। তাহলে রিমাইন্ডার কত আসলো? স্যার রিমাইন্ডিং -3 হবে না? ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, মাইনাস না। নাভিয়া তাসফিয়া ক্যামেরাটা অন করো, তোমাকে দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, 1 মিনিট। লিখছো এতটুকু ভাইয়া? জি স্যার। নাভিয়া কোথায়? নাভিয়া নাভিয়া দেখো এতটুকু বুঝছো? নাভিয়া এতটুকু বুঝছো? কি ব্যাপার? यस স্যার বুঝেছি। এখন দেখো তুমি যদি ডিভাইড করতে পারো তুমি এভাবে করবা। রিমাইন্ডার কত পাইছো? স্যার আমি অঙ্কটা এইভাবেই করেছিলাম, বাট আমার কনফিউশন ছিল কিভাবে করব না। এখন দেখো এই যে কোশ্চেনটা তুমি পাইছো, এই কোশ্চেনটার ডিগ্রি কত? এখানে দেখো এইটার ডিগ্রি 4 আর এটার ডিগ্রি হচ্ছে 1, তাহলে কত আসছে ডিগ্রিটা? 3। বুঝে গেছে? यस স্যার। এরপর দেখো লিডিং কোএফিশিয়েন্ট কি হবে? এটার লিডিং কোএফিশিয়েন্ট হচ্ছে 2, এটার লিডিং কোএফিশিয়েন্ট হচ্ছে 2 সমান কত হবে? দেখো এটা লিডিং কোএফিশিয়েন্ট কত হয়ে গেছে? 1 হয়ে গেছে। এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। বুঝে গেছে? তাসফিয়া বুঝছো? জি স্যার, বুঝেছি। স্যার নাবিহার কোশ্চেন কি ছিল? নাভিয়ার কোশ্চেন ছিল এগুলো কেমনে বের করতে হবে, এটা করতে হবে কিনা, এটা ডিভিশন কেমনে করবো এগুলা। আচ্ছা এখন আসো আজকে আমরা এখন জানবো হোমোজেনাস সিমেট্রিক এন্ড সাইক্লিক এক্সপ্রেশন। ঠিক আছে, এখনকার পড়াগুলো ইন্টারেস্টিং, মুছে ফেললাম কেমন? আসো এখন আমরা আজকে জানবো হোমোজেনাস সিমেট্রিক এন্ড সাইক্লিক। ঠিক আছে, দেখো
আমি এখানে ডেফিনেশন গুলো তোমরা এখান থেকে পড়ে নিও, আমি ডেফিনেশন গুলো লিখতেছি না, ঠিক আছে? জাস্ট তোমাদেরকে বুঝাই দিচ্ছি। দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, লিখলাম না? হ্যাঁ, দেখো এখানে প্রত্যেকটা টার্মে পাওয়ার কত, ইচ টার্মে পাওয়ার কত? So power to 2. নাভিয়া বুঝছো? পাওয়ার কত? So 2, এখানে পাওয়ার কত? 1. 1 প্লাস 1 কত হয়ে 1 যাচ্ছে? plus 1, 2. 2। এখানে পাওয়ার কত? 2. আর এটাকে কি বলা হচ্ছে? Homogeneous. হোমোজেনাস এক্সপ্রেশন। এবার আসো সিমেট্রিক। সিমেট্রিক when two of the variables are interchanged. When two of the variables are interchanged, the expression will remain same. এক্সপ্রেশনটা কি থেকে যাবে? তুমি দুটো চেঞ্জ করলে এক্সপ্রেশনটা কি থাকবে? সেম থাকবে। দেখো এখানে এটা ধরো p of x x, y হচ্ছে এটা। তাহলে তুমি যদি এটা y, x করো, এটা কি হয়ে যাবে? সেম থাকতেছে না? স্যার এটা নাম বুঝি না, আরেকবার একটু বুঝিয়ে দিবেন। বলতেছি, দেখো তুমি যদি x কে y করো, এখানে তুমি x এর জায়গায় কাকে বসাইছো? y। বাই y এর জায়গায় কাকে বসাইছো? x। তুমি দুটোকে ইন্টারচেঞ্জ করছো, x এর জায়গায় y লিখছো, y এর জায়গায় x লিখছো, ভ্যালুটা সেম আছে না? জি স্যার। তাহলে এটাকে বলা হবে কি? সিমেট্রিক এক্সপ্রেশন। ক্লিয়ার? ক্লিয়ার। এবার আসো সাইক্লিক। Cyclic expression. তাসতুবা এত লেট? স্যার আজকে ওখানে ক্লাস অনেকক্ষণ মানে একটু বেশি নিছি তো তাই আর কি। তাই? দেখো তাহলে তাসতুবা এগুলো বুঝো? জি স্যার বুঝছি। তাহলে হোমোজেনাস হচ্ছে গিয়ে কি তাসতুবা? যখন তুমি কি করবা, যখন এই প্রত্যেকটা টার্মের পাওয়ার সেম হবে সেটা হোমোজেনাস। সিমেট্রিক কখন হবে? যখন দুইটা ভ্যারিয়েবলকে তুমি ইন্টারচেঞ্জ করবা, হ্যাঁ। আর যখন তুমি তিনটাকে ইন্টারচেঞ্জ করবা, এক্সপ্রেশন যদি সেম থাকে তাহলে সেটা হয়ে যাবে কি? সাইক্লিক। যেমন ধরো তুমি লিখলা, এক্সাম্পলটা আমি এখানে লিখতেছি,
ঠিক আছে এখানে দেখি p of x y z সমান হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব প্লাস 3xyz এটা হ্যাঁ তুমি চেঞ্জ করতেছো কিভাবে চেঞ্জ করতেছো তুমি x এর জায়গায় লিখতেছো হচ্ছে যে তুমি x এর জায়গায় লিখতেছো কি এগুলা মুছে ফেললাম এটা মুছে ফেলি তুমি x এর জায়গায় লিখতেছো y y এর জায়গায় লিখতেছো কি z z এর জায়গায় কি লিখতেছো x তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা সেম থাকতেছে না ইয়েস স্যার। তাহলে এটাকে বলা হবে সাইক্লিক এক্সপ্রেশন স্যার বোর্ডের লেফট সাইডের পার্টটি দেখতে পাচ্ছেন না, আচ্ছা আচ্ছা হ্যাঁ ক্যামেরাটা ওই পাশে দিতে পারবেন? বুঝে গেছে ইয়েস স্যার। সিমেট্রিক আর সাইক্লিক এক্সপোনেন্টের মধ্যে ডিফারেন্স কি? এখানে হচ্ছে দুইটা ইন্টারচেঞ্জ করলে যদি ভ্যালু সেম থাকে সেটা সিমেট্রিক আর তিনটা ইন্টারচেঞ্জ করলে যদি ভ্যালু সেম থাকে সেটা হচ্ছে সাইক্লিক ওকে স্যার। হ্যাঁ আমাদের তিনটা ইন্টারচেঞ্জ কেমন হবে দেখো x এর জায়গায় y y এর জায়গায় z z এর জায়গায় কি x ওকে ওকে স্যার। আচ্ছা তাহলে একটা কথা দেখো একটা নোট তুমি লিখে রাখো every symmetric expression in three variables is cyclic হ্যাঁ but not every cyclic expression is কি symmetric স্যার এটা কেমনে? এটা দেখো তুমি একটা সাইক্লিক এক্সপ্রেশনে তুমি দুইটাকে ইন্টারচেঞ্জ করো সবগুলোকে না তুমি জাস্ট দুইটাকে ইন্টারচেঞ্জ করো ধরো তুমি এখানে কি করছো y আর x কে চেঞ্জ করছো z টাকে সেম রেখে দিছো তখন এটা কেমন হবে সেম থাকতেছে না জি স্যার। হ্যাঁ তো এখানে এটাই বলছে যে এভরি সিমেট্রিক এক্সপ্রেশন ইন দা থ্রি ভেরিয়েবলস ইজ কি হবে সাইক্লিক। বাট নট এভরি সাইক্লিক প্রত্যেকটা সাইক্লিক কি হবে না সিমেট্রিক নাও হতে পারে ওকে স্যার। এরপর দেখো আমরা এখন কিছু ইয়ে করব एग्जांपल 15 এ যাও एग्जांपल 15 এ যাও বুঝতে পেলাম কেমন দেখো एग्जांपल 15 টা খেয়াল করো एग्जांपल 15 এ তোমাকে রিজলভ ইনটু ফ্যাক্টর বলতেছে কোশ্চেনটা লেখো
হ্যাঁ, লেখার পরে তোমরা এখানে দেখো এগুলো কেমনে করে রিজলভ ইনটু ফ্যাক্টর করবা। একটাকে সেম রেখে দিবা, একটাকে রেখে দিবা। ধরো তুমি এটাকে রেখে দিছো, ঠিক আছে, এই দুটোকে মাল্টিপ্লাই করে ফেলবা। দেখো মাল্টিপ্লাই গুলো কেমনে করবা। এবি বিসি সিএ কোন ফরম্যাটে লিখবা? এবি বিসি সিএ, অথবা যখন প্লাস করবা এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, ঠিক আছে। যখন মাইনাস করবা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, ঠিক আছে, এভাবে করে লিখবা। তাহলে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তুমি কিছু জায়গায় লিখবা এ মাইনাস বি, কিছু জায়গায় লিখবা বি মাইনাস এ, তখন তুমি নিজেই কনফিউজড হয়ে যাবা। বুঝতে পারছো আমার কথাটা? সেই জন্য কি সবসময় একই এইভাবে করে লিখবা এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। কিছু জায়গায় তুমি সি মাইনাস এ লিখবা, কিছু জায়গায় তুমি এ মাইনাস সি লিখবা, তখন কমন নিতে গিয়ে তুমি গিয়ে কি করবা? কনফিউজড হয়ে যাবে। তাহলে দেখো, সি স্কয়ারে আমি কিন্তু এখানে কি লিখি নাই, এ সি স্কয়ার লিখি নাই। দেখো আমি লিখছি কি সি স্কয়ারে মাইনাস সি এ স্কয়ার প্লাস এ স্কয়ার বি মাইনাস এ বি স্কয়ার। স্যার ফার্স্ট টার্মটা কেন করি নাই? এখানে বি মাইনাস সি কমন নিব, এখান থেকে আমি বি মাইনাস সিটা কমন নিব, সেজন্য একটাকে রেখে দিব সেম। এখন দেখো আমি এই দুইটা থেকে এটা আর হচ্ছে তোমার এই এটা আর এটা, এই দুইটা থেকে আমি যদি এ কমন নেই, ধরো আচ্ছা ফার্স্টে এই দুইটাই আসি, এই দুইটা থেকে যদি আমি এ স্কয়ার কমন নিই, ধরো এই দুটোকে এভাবে লিখলাম এ স্কয়ার বি মাইনাস সি স্কয়ার। নেক্সট টাইম আমি কি লিখতে পারবো? নামিয়া তুমি কি আসো? ইয়েস স্যার আছি। দেখো আমি এই দুটোকে যদি এভাবে অ্যারেঞ্জ করি, নেক্সট লাইনে গিয়ে আমি কি করতে পারতেছি? a স্কয়ার কমন নিলে b মাইনাস c লিখতে পারতেছি। এখানে দেখো এই এইটা আর এটা নিয়ে ফেললাম আমি, এখন বাকি আছে এই দুইটা, দুইটাকে আমি কিভাবে লিখবো? এভাবে লিখবো। তাহলে এই দুটোকে যদি আমি এবার বাকি দুটোকে এভাবে সাজাই, পর নেক্সট লাইনে আমি a স্কয়ার কমন নিলে লিখতে পারতেছি b মাইনাস c। দেখো b মাইনাস c, b মাইনাস c, b মাইনাস c হইছে? ভুল করছি কোথাও? ভুল তো করছি। এখানে দেখো ফার্স্টে কোন দুটাকে লিখছিলাম a স্কয়ার b, আর হচ্ছে এটা লিখছিলাম। হ্যাঁ, তাহলে বাকি থাকে কি? তাহলে ফার্স্টে কোনটা লিখছি a স্কয়ার b, এটাকে লিখছিলাম ভাইয়া, আর হচ্ছে কোনটা লিখছি c a স্কয়ার, এই দুটো লিখছিলাম। সরি, এই দুটো লিখি নেই, ফার্স্টে এই দুটো লিখছিলাম। এরপরে কি করছি a b স্কয়ার প্লাস c স্কয়ার। নেক্সট টাইমে তুমি মাইনাস a কমন নিলে কি হবে? b স্কয়ার মাইনাস c স্কয়ার। এই দুটো বাকি ছিল, আমি একটাকে ডাবল লিখে ফেলছিলাম। এখন দেখো, এবার দেখো b মাইনাস c কমন নিয়ে ফেলছো, bc প্লাস a স্কয়ার মাইনাস a ইনটু কি বাকি থাকলো, এটাকে নেক্সট লাইনে কি লেখা যাবে? b প্লাস c, b মাইনাস c। তুমি চাইলে ডাইরেক্ট এটা লিখতে পারবা। এতটুকু কি বুঝতে পারছো তাসফিয়া, নাবিহা, কাস্তুবা? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, নাবিহা তুমি বুঝছো? ইয়েস স্যার। এবার bc মাইনাস ab একসাথে, a স্কয়ার মাইনাস c একসাথে। মাইনাস a কমন নিলে তুমি কি পাচ্ছ? c মাইনাস a পাবা। তাহলে মাইনাস কমন নিয়ে ফেললে a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a।
ভাইয়া বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো। এই ম্যাথগুলো তোমাদের স্কুলে কখনোই করায় না আমি যতটুকু জানি, কারণ স্কুল টিচাররা সময় পায় না করানো। ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এগুলো করলে ভালো ম্যাথগুলো, কারণ এগুলোর সাথে নেক্সট ম্যাথগুলো মানে রিলেশন আছে, তাই না তাসতুবা? জি স্যার। ঠিক আছে, কিন্তু এগুলো স্কুলে স্কিপ করেছে অনেক সময়, বা একটা বুঝিয়ে দিয়ে চলে যায়। এরপর দেখো তুমি 17 নাম্বারটা কিভাবে করবা। সরি 16 নাম্বারটা আগে দেখো। 16টা দেখো। কঠিন লাগতেছে তোমাদের কাছে ম্যাথগুলো? স্ফিয়ার, নাভিয়া? না স্যার, না স্যার। ইজি আছে না? এক্সাম্পল 16 ওই তাসফিয়া নাভিয়া এই ম্যাথগুলো করে নেই আগে তাসফিয়া, সেজন্য আমি ধরে ধরে করাচ্ছি। ওকে, তুমি মনে করছো আগে? এই নাভিয়া, 10 মিনিটস স্কুলে ম্যাথ ভালো করে নাকি এখানে না ভালো করো? ভালোভাবে বুঝো। জি নাভিয়া, স্যার। 10 মিনিটস স্কুলের এখানে ম্যাথ ভালোভাবে বুঝায় নাকি এখানে? কম্পেয়ার করো নাভিয়া। এখানে ম্যাথ ভালো হচ্ছে। 10 মিনিটস স্কুল থেকে জি স্যার। 10 মিনিটস স্কুলে ম্যাথ ভালো করে নাকি এখানে ম্যাথ ভালো করে? স্যার দুই ওখানেই সেম। দুইখানেই সেম, কোনো ইয়ে নেই ভালো ভালো বা খারাপ নাই? স্যার আপনি বেশি ভালো করে বুঝান, আপনি হচ্ছে ছোটখাটো জিনিস ভালো করে মানে একদম ধরে ধরে বুঝান, আর স্কুলে এরা যা তা করে বুঝায় দেয়, না তারপর না জিজ্ঞেস করলে বলে বুঝাইছিলাম না আগে এগুলো। না না, আমি 10 মিনিটস স্কুলের কথা বলতেছি, তুমি তো 10 মিনিটস স্কুলে পড়ো। কি স্কুল? 10 মিনিটস স্কুলে। ও আচ্ছা 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুলে অনেক অনেক এরা হচ্ছে বাংলা মিডিয়ামের স্টাইলে করে। বাংলা মিডিয়াম মানে একটু ডিফারেন্ট, ওরা ইয়াং তো, ওরা অনেক ফাস্ট বুঝায়, ওরা ভাবে ওদের মতোই সবাই ফাস্ট বুঝবে, এই জন্য ওরাও বড় 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 করে বলে যায়, তারপরে জিজ্ঞেস করলে বুঝায় দেয়, আচ্ছা, বাট তাই? ডিফারেন্ট। আচ্ছা, স্যার 10 মিনিট স্কুলে ইংলিশ ভার্সনে ক্লাস নেয়? না বাংলা ভার্সন নেই ওদের। নাবিহান ইংলিশ ভার্সনে। ও পড়ে কেমনে কেমনে জানি, আমি জানি না যে ও কিভাবে করে বুঝে, তার দুটো ভার্সন একসাথে। আমার খুবই কষ্ট হয় বাংলা মিডিয়ামেরটা বুঝতে। নাবিদ, উফ। দেখো, একটাকে সেম রেখে দিবা, একটাকে তুমি সেম রেখে দিছো, হ্যাঁ, বাকিগুলা বাকিগুলা কি করবা, মাল্টিপ্লাই করে ফেলবা। করার পরে তোমার টার্গেট কি থাকবে, তোমাকে বি মাইনাস সি কমন নিতে হবে, এটা তোমাদের টার্গেট থাকবে। লিখলাম। দেখো তুমি এখানে এটা একটা প্লাস নিতে হবে, একটা মাইনাস নিতে হবে, এই দুইটা থেকে এই দুইটাকে যদি তুমি একসাথে লেখো, বি কিউব সি মাইনাস বিসি কিউব, এই দুটো যদি একসাথে লেখো, বিসি কমন নিলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, তুমি এভাবে লিখতে পারতেছো। তবে আমার মনে হয় না আমি যেভাবে করে ম্যাথ বুঝি এভাবে করে কোনো কোচিং এ বড় কোচিং এ বুঝাবে এত আস্তে আস্তে, এটা আমার আমার বিশ্বাস। কারণ হচ্ছে কি তোমার ওখানে অনেক স্টুডেন্ট থাকে তো, অনেক ফাস্ট পড়ায় হয়তো বা, আমার মনে হয় আর কি এটা। স্যার আপনি বেশি ভালো বুঝেন। হ্যাঁ, আমার মনে হয় যে অন্য কোথাও বুঝায় না এত ইয়ে করে। এরপরে দেখো তোমার বাকি থাকতেছে আর কোনটা, এই দুইটা, তুমি এবার এই দুইটাকে এভাবে লেখো, ঠিক আছে? তাহলে a মাইনাস b, a মাইনাস b আসে, bc কমন নিলে b স্কয়ার, আর এখান থেকে a কমন নিলে সরি b কিউব, a কমন নিলে কি আসে, এটা হচ্ছে কি c কিউবে, তাহলে a কমন নিলে একটা হচ্ছে না, দাও একটু মুছে লিখি, হ্যাঁ, এই দুইটা থেকে আমি ঘুমাইতে পারতেছি না, আমার ঘুম শেষ, হ্যাঁ, ওই জন্য ম্যাথে মনে হয় টুকটাক ভুল হচ্ছে। আমার বাবু হচ্ছে যে 4টা পর্যন্ত জেগে থাকে, 4টা বাজে ঘুম থেকে উঠে যায়, আমার ঘুম আসে 2টা বাজে,
তো আমি 2টা থেকে 4টা 2 ঘন্টা ঘুমাতে পারি, এরপর 4টা থেকে আর ঘুমাতে পারি না। ঠিক আছে, তো সমস্যা হয়ে গেছে যে মানে না ঘুমালে পড়ানোটা খুব টাফ হয়ে যায়। দেখো বাবুর অবস্থা দেখো, দেখছো? আল্লাহ, ওয়াও, মাশাআল্লাহ, অনেক কিউট। দেখো এই হচ্ছে ওর স্যার, অবস্থা। ওর কি 1 মাস হইছে? 1 মাস বরাবর, 1 মাস 1 দিন আজকে। কেমনে জব করে মারা এই যে বাচ্চাকে, মানে ছোট বাচ্চা নিয়ে? স্যার বিদেশে তো ডে কেয়ারে রেখে যায়। এটা ইম্পসিবল ব্যাপার। এই তাসনিফা, তোমার আম্মু কি করতো তোমাকে নিয়ে? স্যার আমার আম্মু তো বাসায় থাকে না, একটু নানুর কাছে রেখে যেত, আমি নানুর কাছে পড়াইছি। নানুর কাছে পড়ো হইতা? জি স্যার। ও, কষ্ট হইতো? বুঝতো তুমি? মানে কষ্ট হইতো? জি স্যার। কষ্ট হতো? জানি না, হয়তো হয়তো। আচ্ছা, তাসনুবার আম্মু কি করে? স্যার, আমার আম্মু আমার জন্য জব ছেড়ে দিছে। তাসনিফার আম্মু মেবি ডক্টর। তাসনিফা, তাই না? জি স্যার। হ্যাঁ ভাই, মেয়েদেরকে 2 বছর, মানে যারা জব করে তাদেরকে 1 বছর মিনিমাম ছুটি দেওয়া উচিত বিয়ের পরে, মানে বাচ্চা হলে। খুব সম্ভবত সিস্টেমটা হচ্ছে যে তুমি মানে হয় হওয়ার আগে ছুটি নিতে পারবা, নাহলে হওয়ার পরে, মানে তুমি 2টা ছুটি একসাথে পাবা না। তাহলে এটা পাইছো? ঠিক আছে, এতটুকু বুঝছো ভাইয়া? এতটুকু ক্লিয়ার? দেখো তো তাসফিয়া, নাবিহা, তাসনিফা, এতটুকু ক্লিয়ার কিনা তোমাদের? জি স্যার, বুঝেছি। নাবিহা ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো তোমাকে যেটা করতে হবে, দেখো এখানে 3টা প্লাস 3টা মাইনাস এরকম থাকবে। ঠিক আছে, মানে সমান সংখ্যক প্লাস আর মাইনাস থাকবে। এখন তোমাকে যেটা করতে হবে, তুমি তো বি মাইনাস সি পাইছো, এবার তোমাকে কি কমন নিতে হবে? তুমি বি মাইনাস সি কমন নেওয়ার পরে তুমি এবার কমন নিবা কি ভাইয়া? এ মাইনাস বি, অথবা তুমি কমন নিবা কি? সি মাইনাস এ। বুঝে গেছে? জি স্যার। তাহলে এবার দেখো, তাহলে এবার তুমি দেখো এই দুইটাকে যদি তুমি একসাথে লেখো, এ স্কয়ার এ কিউব আর হচ্ছে গিয়ে কি এ বি স্কয়ার, নেক্সট মানে তুমি কি করতে পারতেছো, এ কমন নিয়ে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার লিখতে পারতেছো। ঠিক আছে, এরপরে এটা আর এটা, এই দুইটা থেকে, এই দুইটা থেকে দেখো মাইনাস এ বি সি আর হচ্ছে যে প্লাস বি স্কয়ার সি, এই দুইটা থেকে যদি তুমি বিসি কমন নাও, তুমি কি পাচ্ছো? এ মাইনাস বি পাচ্ছো। আর বাকি থাকলো কোন দুইটা? বাকি থাকলো হচ্ছে যে তোমার এটা আর এটাও নেওয়া শেষ, এটা আর এটা বাকি থাকলো। এই দুইটা থেকে তুমি যদি মাইনাস সি স্কয়ার কমন নাও, এ মাইনাস বি হয়। ক্লিয়ার?
ম্যাম বুঝে গেছে? ইয়েস স্যার। তাহলে এর পরে তুমি a মাইনাস b কমন নিয়ে ফেলো, তাহলে কি বাকি থাকলো a ইনটু a প্লাস b মাইনাস bc মাইনাস c স্কয়ার বাকি থাকলো। a মাইনাস c কমন নিছো, তাহলে কি বাকি থাকবে a প্লাস c আর কি b। ওকে, এর পরের লাইনে মাইনাস কমন নিয়ে a মাইনাস b b মাইনাস c a মাইনাস c কে কি করে ফেলবা c মাইনাস a a প্লাস b প্লাস c, এটা হচ্ছে आंसर। এটা বুঝে গেছে? সবাই বুঝতে পারছো? দেখো তো, না বুঝলে বলো। রিলেটিভ কোশ্চেন আসে, এগুলো কম আসে, বেশি আসে না, এই নাম্বারে আসতে পারে 2 মার্কসে। 2 মার্কসের এত বড়। এই ম্যাথগুলো একটু ক্রিটিক্যাল, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এগুলোর সাথে অনেক ম্যাথ রিলেটেড। আমি যদি এখন স্কিপ করে যাই সামনে গিয়ে আটকে যাব। বুঝে গেছে ভাই এটা? জি স্যার। ইয়েস স্যার। না যদি কম বুঝো তাহলে রেকর্ডিংস আবার দেখে নিও, ঠিক আছে? বুঝবা, কঠিন না ম্যাথগুলো, একটু লেন্দি আর কি। স্যার লাস্ট কয়েকদিন তো মনে হয় আপনি রেকর্ডিং দেন, একটু দিয়ে দিন। আমি রেগুলার রেকর্ডিং দিচ্ছি তাসফিয়া। স্যার দিচ্ছেন? হ্যাঁ এখনই মনে হয় একদম। স্যার হ্যাঁ ঠিক আছে স্যার, আমি তাহলে দেখে নিব না, মানে আমি তো দেখি নাই, খেয়াল করি নি। এটা আসলে দেখো নাই মনে হয় তাসফিয়া, আমি তো মনে হয় সবগুলা ইয়ে সেকেন্ড অগস্ট 28 অগস্ট 26 অগস্ট দেওয়া আছে তো, সবগুলো দেওয়া আছে। স্যার মানডে রেকর্ড তো দেওয়া নেই। আচ্ছা স্যার, আপনি গ্রুপে কয়েকটা দুইটা শীটের পিকচার পাঠিয়েছিলেন, এটার মানে কি? মানে তোমাদের ডেইলি রিপোর্ট, তোমরা ক্লাস করতেছো কিনা, হোমওয়ার্ক আমাকে সেন্ড করতেছো কিনা, ক্লাসওয়ার্ক সেন্ড করতেছো কিনা, হ্যাঁ তোমাদের রেসপন্স কেমন, সবকিছু এখানে আছে। দেখো একটু দেখলে বুঝতে পারো, ডেইলি ক্লাসের। এবং তোমার টেস্ট দিলে সেটার ইয়েগুলো থাকবে আর কি। এগুলো স্যার আমি এক্সাম দিয়েছিলাম না, ওটা মার্কস কি এসেছে? আচ্ছা আচ্ছা, ওগুলো আমি একটু ওই স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট করতেছিলাম তো ওগুলো একটু ব্যস্ত ছিলাম। স্যাটারডেতে ইনশাআল্লাহ সবগুলো পাবা, মানে তোমাদেরগুলো তোমরা পাবা, অন্যান্য ক্লাসের গুলো পাবা। দেখো এখন দেখো এর পরেরটা দেখো, এক্সাম্পল 17। এক্সাম্পল 17 এ দেখো b প্লাস সি সি প্লাস এ প্লাস বি, এটা কোয়েশ্চেন। ওকে, তো তোমরা কি করবা, তোমরা মাল্টিপ্লাই করে ফেলবা আগে। কি করবা দেখো, এখানে এই দুটোটাকে মাল্টিপ্লাই করো, বিসি প্লাস এ বি। নাবিয়া তুমি আসো, নাবিয়া? হ্যাঁ ইয়েস স্যার স্যার আছে। আমি তো বুঝলাম, আপনার লাস্ট রেকর্ডিং আপনি এর আগের মাসের 6 তারিখে দিয়েছেন, এরপরে তো আমার কাছে আর নাই। তাসফিয়া, আমার জি। ইউটিউব চ্যানেলে গেছো? ও স্যার, আমি তো সরি স্যার, আচ্ছা ঠিক আছে আমি যাই। ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে তুমি আমার ওয়েবসাইটে গেলেও হবে, ভিউ অল লেকচারস দিয়ে, বা ইউটিউবে গিয়ে তুমি জাস্ট ক্লাস 10 এর ইয়েতে গেলেই হবে, সবগুলো সাজাই দিচ্ছি। তুমি চাইছিলে আমার থেকে এভাবে করে যদি আমি দেই, এখন আমি দিচ্ছি এভাবে করে। ওকে স্যার, আই থট আপনি লিংক ওয়াইজ পাঠাবেন। না না না, আমি এখন লিংক পাঠাই না কোথাও। দেখো এ কে দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলাম, এবার বি কে দিয়ে করবো।
হ্যাঁ ঠিক আছে, করছো? হ্যাঁ তুমি করছো? Yes, sir. আচ্ছা, এবার তোমাদের একটা চোরা বুদ্ধি শিখাই। হ্যাঁ, তোমরা এবার কি করবা দেখো, এখানে টোটাল 9টা টার্ম। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল কয়টা টার্ম? 9টা। তাহলে তুমি কি করবা দেখো, এভাবে লিখবা। দেখো কিভাবে লিখলে, একটা লাইন গ্যাপ রাখবা, একটা লাইন গ্যাপ রেখে তুমি এভাবে লিখবা। ঠিক আছে, এবার মাল্টিপ্লাই করো, এটা মাল্টিপ্লাই করো। a স্কয়ার b, a ইনটু bc, abc, a ইনটু ca, ca স্কয়ার, b ইনটু ab, ab স্কয়ার, ভাই বুঝতে পারছো চোরা বুদ্ধিটা? তাসফিয়া বুঝতে পারছো চোরা বুদ্ধিটা? স্যার মাঝে মাঝে সাইন গুলা চেঞ্জ থাকতে পারে না, মানে মাইনাস না, থাকতে যদি পারে না। প্লাস থাকে তখন করবা, মাইনাস থাকলে করার দরকার নেই, প্লাস থাকলে এভাবে করবা। চোরা বুদ্ধিটা কি বুঝলাম না তো। দেখো a ইনটু একটা লাইন গ্যাপ রেখে আমি কি লিখছি, a ইনটু ab প্লাস bc প্লাস ca প্লাস b ইনটু ab প্লাস bc প্লাস ca প্লাস c ইনটু ab প্লাস bc প্লাস সি এ। এই একটা লাইন গ্যাপ রেখে লিখছি, এরপরে মাল্টিপ্লাই করে বসা দিলাম উপরে। তাহলে দেখো এটার এটার ভ্যালু কি হয়ে গেল, সবগুলো টার্মই তুমি পাবা। ওকে স্যার। তারপরে দেখো কি করবা, তারপর তুমি কি করবে, এটা কমন নিয়ে ফেলো। এবার এটা, এটা আর এটা কমন নিয়ে ফেলো, তাহলে তুমি কি পাচ্ছ, a প্লাস b প্লাস ab প্লাস bc প্লাস ca, a প্লাস b প্লাস c, এটা হচ্ছে আনসার। নাবিয়া ক্যামেরা অফ করে রাখছো কেন? কোনো স্যার problem? কেমন করলে নেটওয়ার্ক প্রবলেম করে। তাই? ও, দেখো বুঝছো কিনা ম্যাথটা? তাসফিয়া, তাসনিমা, নাবিয়া ম্যাথটা বুঝে গেছে? পরের ম্যাথে যাবো। জি স্যার বুঝেছি। Yes, sir. আচ্ছা, এরপরে এরপরটা দেখো। তাসফিয়া, তোমার কি মন খারাপ আজকে? চেহারা এরকম ধরে রাখছো কেন? স্যার কি আছে? তোমার তোমার চেহারাটা এরকম ধরে রাখছো কেন, মন খারাপ? না স্যার, আমার ঠান্ডা লাগছে, এটার জন্য ক্লাস করতে কষ্ট হচ্ছে। তাই? আচ্ছা শুনো, এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে অ্যাক্টিভিটির 1 থেকে 8 পর্যন্ত, এগুলো আর করাচ্ছি না। তুমি অ্যাক্টিভিটির পেজ এতে যাও, 1 থেকে 8 পর্যন্ত ম্যাথ গুলো হচ্ছে এরকম। এগুলো না করে, এগুলো করাটা তোমরা বোর হবা। ঠিক আছে, ওই জন্য আমি করাচ্ছি না। হ্যাঁ, এগুলো একই টাইপের ম্যাথ, অ্যাক্টিভিটি আমি করাই দিতে পারতেছি, কিন্তু তোমরা বোর হবা, এগুলো লেস ইম্পর্টেন্ট। অ্যাক্টিভিটির পেজ 57 এ 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, এগুলো তোমরা গাইড দেখে বা নিজেরা বাসায় প্র্যাকটিস করিও, কেমন? Yes, sir. স্যার এবার একটা ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছি, একটা নতুন ফর্মুলা। ফর্মুলাটা খেয়াল করো। লেখো এটা। স্যার এটা কত নম্বর এক্সাম্পল? এটা কোনো এক্সাম্পল, এটা লেখো। এটা একটা ফর্মুলা শিখাচ্ছি তোমাদেরকে।
লিখছো ভাইয়া? আচ্ছা ভাইয়া, তোমাদের মনে হয় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব লিখলে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা এভাবে লেখা যায়, আমার মনে হয় a b c d বুঝায় এটা ভালো হবে। এটা দিয়ে বুঝলে তোমার জন্য সুবিধা হবে ফর্মুলা। লিখছো? ভাই লিখছো? ইয়েস স্যার। এখন এখানে কি করছি আমি, এটাতে করোলারি অ্যাপ্লাই করছি। এটা সমান কি লিখছি, এটা একটা করোলারি এটা। এরপর আমি কি করব দেখো, এরপর আমি কি করছি দেখো, এটাকে আর এটাকে একসাথে লিখছি, আর এটাকে এই দুইটাকে কি করছি, এটাকে আর এটাকে কি করছি একসাথে লিখছি। লেখার পর এখন দেখো এটার মধ্যে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা। ফর্মুলাটা কি জানি আমি, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab। আচ্ছা a কিউব প্লাস b কিউব এখানে বলতে হচ্ছে তোমার, এখানে হচ্ছে ফর্মুলা যদি অ্যাপ্লাই করি আছে এরকম হবে। দেখো ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে। আর এখানে দেখো 3ab কমন নিলাম, এরকম আসলো। হ্যাঁ এই লাইনটা বুঝছো কিনা দেখো, এই লাইনটা এই লাইনটা এই লাইনটা, হ্যাঁ বুঝছো তিনটা লাইন? এই তিনটা লাইন ক্লিয়ার তোমাদের? আচ্ছা জি স্যার। এখন দেখো আমি এটা কমন নিচ্ছি, a প্লাস b প্লাস c। তাহলে কি পেলাম আমি, তাহলে আমি কি পেলাম, এটা সমান কি পেলাম, এটা পাইছি তাই না? এটা সমান কি পাইছি আমি, এটা। এটা পরীক্ষাতে আসে কিন্তু। হ্যাঁ বুঝে গেছে নাভিয়া তাসফিয়া? ইয়েস স্যার। তাসফিয়া তুমি বুঝছো? জি স্যার বুঝেছি। এখন দেখো আমি কি করব দেখো, আমি এটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করব, এটাকে হাফ দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমি কি পাচ্ছি, এই ভিতরে কি দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, ভিতরে 2 দিয়ে কি করতে হবে, তাহলে দেখো আমি এই হাফ লিখছি, এই হাফ আনার জন্য আমাকে এখানে কি করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। বুঝে গেছে? স্যার এটা বুঝি নাই। আমি এখানে হাফ আনছি, বুঝে গেছি? আমি এখানে হাফ আনছি। হ্যাঁ হাফ আনার হোমওয়ার্ক কোথায়, আমরা তো এখানে সামনে একদম। আমি এখানে হাফ আনছি, তো এই হাফ আনার জন্য এখানে 2 দিয়ে কি করছি ভিতরে। ওরে মারবে। হ্যাঁ স্যার এখন বুঝছি। আচ্ছা এখন দেখো এই একটা a স্কয়ার একটা b স্কয়ার আর 2ab মিলে আমি কি লিখতে পারতেছি, একটা a স্কয়ার একটা b স্কয়ার আর 2ab মিলে এটা, দেন b c হোল স্কয়ার দেন c a হোল স্কয়ার। ওকে তাহলে কি হচ্ছে, হাফ অফ a প্লাস b প্লাস c, এটা হচ্ছে না? বুঝা গেছে এটা? এই বুঝতে পারছো এই লাইনটা? জি স্যার ইয়েস স্যার। তাহলে মেইন কথা কি, মেইন কথা কি দাঁড়াচ্ছে, এতগুলা কথা মেইন কথা হচ্ছে যে
মুছে ফেলবো? স্যার 1 মিনিট লাস্ট লাইন লিখতেছি। শেষ ভাইয়া? জি স্যার। তাহলে এতগুলা কথার হ্যাঁ মেইন কথা কি? এতগুলা কথার মেইন কথা হচ্ছে যে ফর্মুলাটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc সমান তোমার কি হয় a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca এটাও হয়। আবার কি হয় হাফ অফ a plus b plus c a minus b whole square plus b minus c whole square plus c minus a কি হয় এটাও হয়। বুঝে গেছে কথা? ব্যাপারটা বুঝছো? জি স্যার। খেয়াল করো ধরো এটা সমান 0 হয়ে গেল, এটা সমান কি হয়ে গেছে 0 হয়ে গেছে। 0 ইনটু এটা সমান কি ভাইয়া? 0 ইনটু এটা সমান কি? 0। 0। তাহলে এটা সমান কি হয়ে গেল 0 হয়ে গেছে। এটাকে এবার এই পাশে পাঠিয়ে দাও, তাহলে তুমি কি লিখতে পারবা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc। আর এটা সমান যদি 3abc হয় তখন দেখো তুমি এখানে 3abc যদি বসাও তাহলে কি হচ্ছে এই দুটো কাটা গিয়ে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তখন তুমি লিখতে পারবা যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু ab প্লাস bc প্লাস পরীক্ষা পরীক্ষা एग्जाम জানো তো হোমওয়ার্ক কোথায় তোমার কি ভুলে গেছো লিখছো? ইয়েস স্যার। তাহলে এটা আসবে। তাহলে এই ফর্মুলাগুলো ভাই মুখস্থ করতে হবে, যা যা আজকে লাগতেছে সেগুলাই হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে আমরা এই রিলেটেড ম্যাথ করব, একদম ইজি ম্যাথগুলো, অনেক মজা এবং ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষা আসবেই। বুঝতে পারছো কথাটা? নেক্সট ক্লাসে এটা রিলেটেড ম্যাথ করব। আর নেক্সট ক্লাস কি 7টায়? পরশুদিন কি 7টায় যখন বলেন তখনই করব। ক্লাস করব? তোমার প্রবলেম হবে 7টায়? না স্যার। তোমার কোচিংটা শেষ হয় কয়টায়? স্যার 7টায় শেষ হয়। তাইলে 7:15তেই করি স্যার। তাহলে বরাবর 7:15, প্লিজ লেট করো না প্লিজ। হ্যাঁ আমি লেট করব না, ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।